Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. So বন্ধুরা, Xiaomi তাদের Redmi সিরিজের Redmi Note 8 এই স্মার্টফোনটি আবার রিলঞ্চ করেছে Redmi Note 8 2021 এই নামে। Redmi Note 8 2021 এই স্মার্টফোনতে কি থাকছে, স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, Redmi Note 8 এই স্মার্টফোন থেকে Redmi Note 8 2021 এই স্মার্টফোনতে কি পার্থক্য রয়েছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেও না, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। Redmi Note 8 2021 এই স্মার্টফোনতে দেওয়া হয়েছে 6.3 ইঞ্চির IPS ডিসপ্লে রেজলিউশন ফুল HD প্লাস 1080x2340 পিক্সেল 409 PPI এবং প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এটা আমরা অল ভার্সনেও দেখেছি। এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি, ফ্রন্টে এবং ব্যাকে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5। মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট 190 গ্রাম। এবার কথা বলবো এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। Redmi Note 8 2021 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ লাইট। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে এবং সাথে থাকছে 0 EIS এর সাপোর্ট, যার মাধ্যমে ভিডিও ফুটেজ আরও স্টেবিলাইজ হবে। এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে, তবে সেলফি ক্যামেরাতে কোনো 0 EIS থাকছে না। Redmi Note 8 এই স্মার্টফোনটির 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করা যেত, বাট Redmi Note 8 2021 এই স্মার্টফোনটির 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করা যাবে না, ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। সো Redmi Note 8 ওল্ড ভার্সন দিয়ে ভালো ভিডিও ফুটেজ পাওয়া যাবে। Redmi Note 8 2021 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানোর স্লট, যার মাধ্যমে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, GPS, রেডিও, USB 2.0, OTG, USB Type-C পোর্ট। এই স্মার্টফোনটিতে NFC ইনফ্রারেড কোনোটাই থাকছে না। আগের ভার্সনেও NFC ইনফ্রারেড কোনোটাই ছিল না। এবার কথা বলবো এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। Redmi Note 8 2021 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি। 4000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এবার কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। Redmi Note 8 2021 স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11। স্মার্টফোনটি ওপেন হবে MIUI 12.5 এর মাধ্যমে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G85 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাবেন 2.0 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। Redmi Note 8 ওল্ড ভার্সনে দেওয়া হয়েছিল Qualcomm Snapdragon 665 প্রসেসর। নিউ ভার্সনে দেওয়া হয়েছে MediaTek Helio G85 প্রসেসর। এই দুইটি প্রসেসরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কোনো ক্ষেত্রে MediaTek Helio G85 এই প্রসেসরটা একটু এগিয়ে থাকে এবং কোনো ক্ষেত্রে Qualcomm Snapdragon 665 এই প্রসেসরটি কিছুটা এগিয়ে থাকে। Redmi Note 8 2021 এই স্মার্টফোনতে MediaTek Helio G85 প্রসেসর ইউজ করায় এই স্মার্টফোন দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করা যাবে না, কারণ MediaTek Helio G85 এই প্রসেসরে 4K সাপোর্ট করে না। Redmi Note 8 অল ভার্সন দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 665 প্রসেসর। Qualcomm Snapdragon 665 প্রসেসরে 4K সাপোর্ট করে, এর জন্য Redmi Note 8 অল ভার্সন দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড করা যায়। Redmi Note 8 2021 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4GB RAM, 64GB স্টোরেজ এবং সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড লাগানোর স্লট, যার মাধ্যমে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Redmi Note 8 2021 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে ফেস আনলক সুবিধা। সবশেষে জানবো Redmi Note 8 2021 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস। এর আগে আমরা দেব Redmi Note 8 অল ভার্সনের প্রাইস কত রাখা হয়েছিল। Redmi Note 8 অল ভেরিয়েন্টের 3টি ভেরিয়েন্ট ছিল, যার মধ্যে 4GB RAM 64GB স্টোরেজ। এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছিল 18,999 টাকা, প্রায় 19,000 টাকা। এবং Redmi Note 8 2021 এই স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে 4GB RAM 64GB স্টোরেজ। এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে
17,999 টাকা, প্রায় 18,000 টাকা। রেডমি নোট 8 আগের ভার্সন থেকে রেডমি নোট 8 নিউ ভার্সনে 1,000 টাকা প্রাইস কম রাখা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে রেডমি নোট 8 ওল্ড ভার্সনে এত পরিবর্তন না করে শুধু এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 11 আপগ্রেড করে আবার যদি মার্কেটে ছাড়া হতো, তাহলে এই স্মার্টফোন দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যেত। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।